দেখা গেল আপনারই পরিবারের একজন আইএসএফ থেকে 2026-এ প্রার্থী হওয়ার জন্য তিনি ভিডিওতে বললেন এবং তিনি জানালেন যে নওশাদ যদি ঘোষণা দেয় তাহলে আমি প্রার্থী হব। কি বলবেন? আমার পরিবারে এটা তো ভালো কথা, তো আমি তো চাইছি নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আছি। আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে, আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে ভাইয়ের পক্ষে থাকবো, ভাইয়ের পক্ষে থাকবো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় চলছে একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো ভাঙড়ে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি গিয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যকে ঘিরে একেবারে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই বিষয়টি কি, ভাঙড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে বিভিন্ন তৃণমূলের নেতা থেকে ধরে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক মহলে কানাঘোষা হচ্ছে যে আপনি নাকি পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিষয়টি যখন পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করা হয়, পীরজাদা কাসেম সিদ্দিকী তার উত্তরে বলেন, দেখুন সর্বপ্রথম তো আমার ভাই, আমি আগে আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। বিশেষ করে পীরজাদা কাসেম সিদ্দিকী কথা বলতে গিয়ে আরও বলেন যে দেখুন, আমি তো ইতিপূর্বে একটি বার্তা দিয়েছিলাম, ফুরফুরা শরীফ থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি যদি আমাকে দেন অবশ্যই আমি তানার পাশে দাঁড়াবো এবং তানার দলের হয়ে আমি অবশ্যই ভোটে লড়াই করতে চাই। তিনি তানার পক্ষ থেকে এমনটা জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু মুখ খুললেন। আপনারা হয়তো সকলে অবগত আছেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি প্রত্যেক সপ্তাহে তানার যে সকল অনুরাগী রয়েছে, আকাঙ্ক্ষিত মানুষ, ভালোবাসার মানুষ রয়েছে, তাদেরকে ঠিকমতো সময় না দিতে পারার কারণে তিনি প্রত্যেক সপ্তাহে শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে একটি লাইভ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছেন বা প্রত্যেক সপ্তাহে তিনি লাইভ করে থাকেন। সেই প্রোগ্রামেই কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকীর এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এক ব্যক্তি যখন প্রশ্ন করে যে আপনার পরিবার থেকে একজন বলছে আইএসএফের পক্ষ থেকে ক্যান্ডিডেট হতে চাই বা আইএসএফের পক্ষ থেকে প্রার্থী হিসাবে দাঁড়াতে চাই, এই বিষয় নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে যখন প্রশ্ন করা হয়, পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলেন অবশ্যই এটা ভালো কথা, আমি এটাকে আনন্দের সাথে গ্রহণ করি। এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলেন দেখুন, ভালো মানুষ যে সকল সমাজের ভালো মানুষরা রয়েছে তাদের তো অবশ্যই এগিয়ে আসলে আমি খুশি হব, আমি চাইছি তারা এগিয়ে আসুক। কেননা শুধু আমার পরিবারের ভালো মানুষ বলে, আলেম সম্প্রদায় বলে না, বিভিন্ন অন্য ধর্মের যারা আলেম সম্প্রদায় থেকে ধরে বা বিভিন্ন অন্য ধর্মের যারা সম্মানীয় মানুষ রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে, এক কথায় গুণী মানুষ যারা রয়েছে, তাদেরকে আমার দলের কাছে একেবারে ওয়েলকাম বা আইএসএফের পক্ষ থেকে ওয়েলকাম, তিনি কথাই বলতে চাইলেন। বিশেষ করে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলেন দেখুন পীরজাদা, আমার ভাইয়েরা বা আমার ফ্যামিলির লোক তিনি যে কথা বলছেন সে কথা অবশ্যই আমি গ্রহণ করি এবং আমি চাই যে তারা এগিয়ে আসুক। এবং সাথে সাথে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একা কোনো মতামত দিতে পারবেন না। কেন, তিনি যদি মতামত দেন সেক্ষেত্রে সেই কথাটা দাঁড়িয়ে যাবে যে একটি মাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কেন, আইএসএফের দলের মধ্যে একেবারে তাদের গঠনতন্ত্র রয়েছে, তাদের দলের গণতন্ত্র রয়েছে, এমনটাই বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন যে আমার নিজের ভাই বলে বা নওশাদ সিদ্দিকীর নিজের ভাই বলে আমরা নিজেরা একেবারে ব্যক্তিগতভাবে বলে দেবো হ্যাঁ অবশ্যই সিট দেওয়া হবে বা টিকিট দেওয়া হবে, এ কথা কিন্তু বলা যায় না। অবশ্যই তিনি যদি চান বা আমার ফ্যামিলির আরও ভাইরা যদি চান, তারা যদি এগিয়ে আসতে চায়, আমার পাশে যদি জানাতে চাই আইএসএফের পক্ষ থেকে তারা যদি একেবারে আইএসএফের হাত শক্ত করতে চায় তাহলে আমার কাছে আসুক, তাহলে বা আইএসএফের সাথে আনুষ্ঠানিকভাবে একেবারে প্রফেশনালভাবে যোগাযোগ করুক, আলোচনার মাধ্যমে। বিশেষ করে কেন্দ্রীয় কমিটি রয়েছে, তারা আলোচনার মাধ্যমে তাদেরকে একেবারে জানিয়ে দেবে। বিশেষ করে আব্বাস সিদ্দিকীর কথা থেকে একেবারে বোঝা গেল যে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু প্রার্থী হতে চলেছেন আইএসএফের পক্ষ থেকে। শুধু পীরজাদা কাসেম সিদ্দিকী নয়,
এই মন্তব্য আব্বাস সিদ্দিকীর এই কথা বলার পরে আমাদের কাছে গোপন সূত্রের মাধ্যমে যতটুকু খবর আসছে সেটি হলো যে পীরজাদা কাসেম সিদ্দিকী শুধু নয়, আরও অনেক পীরজাদা তারা কিন্তু আইএসএফের পাশে এসে দাঁড়াতে চলেছে এবং আরও অন্যান্য ধর্মের যারা আসবেন সেটা তো আমাদের কাছে এখন বর্তমানে খবর নেই, কিন্তু ফুরফুরা শরীফ থেকে কিন্তু আরও অনেক পীরজাদা আইএসএফের পক্ষ থেকে ক্যান্ডিডেট হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন এবং তিনি আরও একটি কথা বলেছেন, বিশেষ করে যে সকল ভালো মানুষরা আজকে রাজনীতিতে না আসার কারণে অশুভ মানুষ, যারা সমাজ বিরোধী, যারা কূটনীতিক মানুষ, যারা একেবারে ক্যারেপ্টেড মানুষ বা এক কথায় বলতে গেলে যারা খারাপ মানুষ, সেই সকল মানুষ কিন্তু তারা রাজনীতির ছায়াতলে এসে বা রাজনীতি করছেন। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের কুকথা বা সমাজে বিভিন্ন ধরনের ধর্মকে অবমাননা, বিভিন্ন ধর্মকে, শুধু মুসলিমদের বলে নয়, মুসলিমদের উপরে হয়তো বেশি অত্যাচার হচ্ছে, কিন্তু অন্যান্য ধর্মে কিন্তু সেই পরিমাণেও কিন্তু অত্যাচার হচ্ছে, অন্যান্য ধর্মর উপরে, ধর্মস্থানের উপরে এবং ধর্মীয় মানুষের উপরে অত্যাচার হচ্ছে। এই বিষয়টিকে নিয়ে আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু সরব হন। আব্বাস সিদ্দিকী আরও কী কী বলেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ধীরে স্থিরভাবে দেখতে থাকুন। আপনারা দেখছেন GSK 444, আমি হাসিফ, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর আমাদের এই চ্যানেলটিকে প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। কেন? আপনাদের এই সাবস্ক্রাইব এবং আপনাদের এই সাপোর্টের কারণে আমরা আরও এগিয়ে যেতে এবং ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই। দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখুন সেই ভিডিও, পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন। তো কয়েকদিন আগে দেখা গেল আপনারই পরিবারের একজন আইএসএফ থেকে 2026-এ প্রার্থী হওয়ার জন্য তিনি ভিডিওতে বললেন এবং তিনি জানালেন যে নওশাদ যদি ঘোষণা দেয় তাহলে আমি প্রার্থী হব। কি বলবেন? আমার পরিবারে তো এটা তো ভালো কথা, তো আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয়, ভালো মানুষ, ভদ্র মানুষ, আলেম সমাজ বা অন্য ধর্মের আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন, ভালো মানুষদেরকে তো রাজনীতিতে আগিয়ে আসতে হবে। ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতি তো এখন চোর, বদমাইশ, বাটকার, লুটেরা, চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। তাই তো আজকে সমাজের বুকে এই কখনো ইসলাম ধর্মের ওপরে, কখনো আঘাত দিচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে, বা আরও অনেক ধর্মস্থানে, খ্রিস্টানদের ধর্মস্থানেও দেখছিলাম হামলা হচ্ছে, জৈনদের ধর্মস্থানে হামলা হচ্ছে। এগুলো দিনকে দিন বেড়েই চলেছে। তবে এটা ভালো জিনিস। তবে নওশাদ ঘোষণা দিলে নওশাদের একা ঘোষণা দিবার অধিকার নাই, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কথা ঠিকই, কিন্তু এই রাজনীতির দলের একটা গঠনতন্ত্র আছে। সে জায়গায় যিনি বা যিনারা করছেন, যদি ডাইরেক্ট না পারেন, আমার সঙ্গেও যদি ভাইয়েরা আসে, আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি, এতটুকু করতে পারি। তবে মানে আমার ভাই বলে আমি বলে দেবো এরম সিস্টেমটা কিন্তু কোনো রাজনীতির দলে হওয়া উচিত নয়। এটা আমাদেরটাও নাই, অন্য জায়গায় থাকতে পারে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে একটা গঠনতন্ত্রের ব্যাপার আছে সেই জায়গাটা। তবে আমি বলবো একজন কেন, একাধিক ভাইদেরকে সবাইকে এগিয়ে আসা দরকার। কী জন্য এগিয়ে আসা দরকার? অন্যায়কে খতম করার জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার দেওয়ার জন্যে, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সৃষ্টিকে বাঁচাবার জন্য, সমাজের দুর্নীতি মুক্ত করার জন্য। ইসলাম কি? ইসলাম তো এটাও বলছে দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, অন্যায় মুক্ত, চোর মুক্ত, খুন মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা। সেই জায়গায় এগিয়ে আসা তো অনেকটা ভালো কাজ হবে। আশা রাখবো তিনারা এগিয়ে আসবেন, খুব ভালোই হবে। তাহলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দত্তপুকুর থানা শাখা কমিটির পক্ষ থেকে আগামী 27শে মে মঙ্গলবার ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা জানিয়েছে। আহ্বায়ক হিসাবে আপনার নাম আছে, আপনি কি সশরীরে উপস্থিত থাকবেন? আমাকে কিছু কিছু জায়গা থেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, আমি তাদেরকে একটা কাজ দিয়েছিলাম, প্রতিটা গ্রাম লেভেলে তোমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মানুষকে সজাগ করো এই ওয়াকফটা কি এবং কেন্দ্র সরকার কি করতে চাইছে। এটা নিয়ে তারা কর্মসূচি দীর্ঘ প্রায় দিন ধরে আজকে করে আসছে। তো এই জায়গাতে
তারা আজকে বারবার অনেক জায়গা থেকে মানে অনুরোধ করছে তারা আমাকে একটা মানে সশরীরে তাদের কাছে যাওয়ার জন্য। তবে 27 তারিখে এই মাস এই আগামী আজকে হচ্ছে আগামী মঙ্গলবার, সরি আজকে কত তারিখ যেন, 23 তারিখ, হ্যাঁ 27শে মে, 27শে মে, এটা 27শে মে মঙ্গলবার খিলকাপুর মাঠেতে ইনশাল্লাহ আমি যাওয়ার মন স্থির করেছি। কেন ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করছে, আরও কয়েক জায়গায় প্রোগ্রাম দিয়েছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি তো রোজই অকাবলে আন্দোলন করছি, আমি যেখানে যাচ্ছি সেখানেই আন্দোলন করছি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা ইউনিট কমিটি যারা আছে তেনারা তো বারবার আবেদন করছে যে আপনারা যে কাজ দিয়েছেন আমরা করেছি, আপনি যদি একটা কোনো প্রোগ্রাম করে আমাদের সাথে একটু সাথ দেন, আমরা আপনাকে যদি পাই বক্তা হিসাবে, আলোচক হিসাবে, আমরা বড় খুশি হব। তো 27 তারিখে আমি আসছি ইনশাল্লাহ। ওই এলাকা যারা কর্মী নেতৃত্ব আছে, ভালোবাসার মানুষ আছে, আপনারা সকলে খিলকাপুর মাঠে আসেন। বা আমাদের 3টে থেকে প্রোগ্রাম শুরু হবে, এই 3টে 3:30 পর থেকেই শুরু হবে। সেই জায়গায় আমরা একত্রিত হব। আমরা আমাদের দেশের যে গণতান্ত্রিক দেশের সংবিধানের যে রাইট এবং কেন্দ্র সরকারের যে কালা কানুন তার বাতিলের দাবিতে, যেটা সুপ্রিম কোর্টে কেস চলছে, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা গঠনতন্ত্রভাবে আলোচনা করব এবং এর প্রতিবাদ জানাবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 26 তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল, সেটা বাতিল হয়ে জানিয়েছিল যে 1 মাসের মধ্যে নতুন ডেট ঘোষণা হবে। এবং এটাও জানানো হয়েছিল যারা গাড়ি ভাড়া করেছিলেন তারা অ্যাডভান্স না নেবার জন্য তুলেন নাই। তো এখনো পর্যন্ত কোনো ডেট ঘোষণা হয়নি, সে নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে। তো এখানে দুঃখজনক যে এত বড় একটা সংগঠন মানে এরমভাবে কাজটা কেন করে ফেললেন আমি ঠিক বুঝতে পারছি না। আর আমি ছোট মানুষ, এত বড় ব্যাপারে কথা বলাটাও ঠিক, একবার শুধু বলেছিলাম আমি যাচ্ছি না, নিজের ব্যক্তিগত তালে কত সমালোচনা হয়েছে। তবে আমি এতটুকু কথা বলবো, আগেও বলেছি, ভালোবাসা ভালো জিনিস, তবে বর্তমান সময়ে একটু চোখ খুলে রাখা দরকার। যেখানে সেখানে শুধু ডাকলে ছুটবো এমন মন মানসিকতাও যেন না থাকে। দ্বিতীয় নম্বর কথা, যে কোনো জিনিস প্রস্তুত আগে ভালো করে কমপ্লিট করে তারপর আগানোটা মনে হয় বর্তমান সময় আমাদের ভাবা দরকার। কেন কেন্দ্রে রাজ্যে উভয় জায়গায় মুসলমান ও ইসলাম বিদ্বেষী একটা সরকার চলছে। রাজ্য সরকার, আমি ওই দিন আরও বুঝতে পেরেছিলাম যে এই ওয়াকফ যে 26 তারিখে যে আন্দোলনটা রাজ্য সরকারও চাইছে না। আমি ওই যেদিন বলল যে দিল্লি চলে যান, তাহলে সেই জায়গায় মুসলিম পার্সোনাল ল বোর্ড তিনারা অনেক বড় ব্যাপার কি করতে চাইছেন আমি জানি না। তবে 77 বছরের দেশ স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসের পর থেকে যদি দেখা যায় অন্য ধর্মের ধর্মীয় সংগঠনগুলো তার ধর্মের মানুষের জন্য বহুত কিছু করতে পেরেছে। সেই জায়গায় মুসলিম পার্সোনাল ল বোর্ড কতদূর কী করতে পেরেছে আমার ঠিক জানা নাই। তবে এই বিষয়টায় আমি দুঃখিত, বেশি কিছু বলতে পারছি না। যেসব ভাইয়েরা জানি কষ্টের মেহনতের মিছিল, মুসলমান তো এমনি গরিব, ওয়াকফের জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং সংবিধানকে বাঁচাবার জন্য তেনারা গাড়িকে বুক করেছিলেন। আমার মনে হয় প্রোগ্রামটা যখন ক্যান্সেল হয়েছিল তাদের টাকাটা ফেরত নিয়ে নিবার একটা বার্তা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বদের দিয়ে দেওয়া দরকার ছিল। কেন গরিব মানুষ, তারা পয়সা ফেরত দিলে পরবর্তীতে যখন আবার হবে তখন তারা গাড়ি ভাড়া করে আবার আসতো। আন্দোলন তো দরকার, কিন্তু টাকাটা গরিব মানুষের নষ্ট হলে এটা দুর্ভাগ্যজনক। এটা অনেক জায়গা থেকে আমাকেও ফোন করেছিলেন, কিন্তু এই বিষয়টা যত কম বলবো মনে হয় আমার রুচিতে ঠিক লাগছে না এই বিষয়টার বেশি কিছু বলতে। যাক, আমি দুঃখিত।